नमस्कार बंधुरा आज के आमी सबार पसंदेर नतून कायदाय हाथे तैरी पास्ता बानिये देखाबो। तो ये पास्ताटा छोटो थेके बड़ो सकलेरই पसंद होबे और बानानो खूबই सहज और देखते जेमन सुंदर लागबे खेते ततटाई भालो लागे। तो आमी कि करे करबो प्रथम थेके शेष पर्यन्त भिडियोटी देखबे, आशा करछि तोमादेर भालो लागबे। एकटा थालाते परिमाण मतो गमेर आटा निये नेब। आटाय देब एकटा डिम, एक चामच मतो सादा तेल ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে একটা ভিজে ভিজে ভাব হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব, বেশি জল লাগবে না। একটু শক্ত করে মেখে নেব। এইভাবে একটু সময় ধরে ভালো করে মেখে নেব। ঠিক এইভাবে মেখে নিয়েছি। এবার ডোটাকে দুটো ভাগে ভাগ করে নেব। তো এইভাবে গোল করে সমান করে নেব। শুকনো আটা ছিটিয়ে বেলে নেব। খুব পাতলা বেলবো না, খুব মোটাও বেলবো না, ঠিক এইভাবে বেলে নেব। এবার চার কোনা শেপে কেটে নেব। এবার এইভাবে লম্বায় কেটে নেব। এবার এইভাবে কেটে নেব। এবারে একটা করে পিস নেব আর এইভাবে কোনাকুনি দেব। এইভাবে একটু চেপটে দেব, আবার এই পাশ থেকে কোনাকুনি নেব, এইভাবে চেপটে দেব। এই যে ঠিক কোনাকুনি ধরতে হবে, এই কোণ আর এই কোণ। এই যে বানানো খুব সহজ, সবাই বানাতে পারবে, শুধু কোনাকুনি ধরে চেপটে দেওয়া কাজ। তা বন্ধুরা বানাতে একদমই বেশি সময় লাগবে না। তো বন্ধুরা এর আগে আমি একটা আটা দিয়ে ভাপে বানানো টিফিন রেসিপি দিয়েছিলাম। এই রেসিপিটা অনেক বন্ধুদের পছন্দ হয়েছে, তা আশা করছি আজকের রেসিপিটাও ভালো লাগবে। তো বন্ধুরা এতগুলো পাস্তা বানাতে একদমই সময় লাগেনি। উনানটা জ্বেলে নেব।
কড়াই দেবো জল, জলে দেবো 1 চামচ মতো সাদা তেল। জল ভালো করে গরম করে নেব। জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার পাস্তাগুলো দিয়ে দেব। এই ছাঁকনি গোড়ায় করে একটু নেড়ে দেব। সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, আর জলে একটু তেল দেওয়ার কারণে কিন্তু একটা গায়ে একটা লেগে যায়নি। কড়াইটা পরিষ্কার করে নেব। কড়াই দেবো সাদা তেল, তেলে দেবো রসুন কুচি, এবার দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, এবার দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার দেবো ম্যাগি মশলা, জল দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো নুন, এই যে পাস্তা থেকে জল ঝরে গেছে, এবার একটা থালে ঢেলে নেব। এবার কড়াইয়ে দিয়ে দেব। রসটা মেরে মাখা মাখা করে রান্না করে নেব। এই যে রস মরে গেছে, মাখা মাখা ভাব হয়ে গেছে, এবার দেবো 1 চামচ টমেটো সস, হয়ে গেছে, নামিয়ে দেব। খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এই যে আমার সঙ্গে আছে সিনিরদা। তা বন্ধুরা খেয়াল করেছে, এই যে পাস্তা ভাঁজগুলো কিন্তু একটাও খুলে যায়নি। না যা সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা কিন্তু দারুণ লাগছে। ঘরে বানানো পাস্তার স্বাদ একদম আলাদা। আর পাস্তা কেনার জন্য দোকানে যেতে হবে না, এইভাবে বানিয়ে খেয়ে নেবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাকে বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তোমরা সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।